এসো ভাইরে ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা, মক্কা মদিনায় নবী কামলিওয়ালা। তাহলে তারা বলার পরে পরে সাথে সাথে প্রতিযোগিতা শুরু করে দিত যে কে কত টাকা দান করতে পারে। আপনারা আবু দাহদা বলে একজন সাহাবী নাম শুনেছেন? তার দানের কথাটা বলছি। আজকে মদিনাতে আপনার খেজুরের চাষ বেশি হতো। যেমন আজকে আমরা আমাদের এই পশ্চিম বাংলায়, বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুরে আমরা ধান চাষটা বেশি ভালোবাসি, তাই না? তো মদিনাতে খেজুর বেশি ভালোবাসতো, খেজুরের চাষটা বেশি হতো। তো একজন ইয়াতিম ছেলে, তার একটা খেজুরের বাগান আছে। ইয়াতিম ছেলেটা বড় ঈমানওয়ালা ছিল। এমন ঈমানওয়ালা লোক ছিল যে সে বিনা হুকুমে কারো একটা গাছের পাতাও ছিঁড়তো না, কারো ফল পেড়ে খেত না। অমনি করে তার একটা খেজুরের বাগান ছিল। তার পাশে আরেকজন লোকটার নাম হচ্ছে আবু লুবাবা। আবু লুবাবার খেজুরের বাগান ছিল। এই দুজনের খেজুরের বাগান। ইয়াতিম ছেলেটা এবার মনে করছে যে আমি আমার এই যে বাগানটা, এই বাগানটাতে আবু লুবাবার খেজুরের গাছ থেকে হয়তো আমার বাগানে পাতা পড়ছে বা কোনো সময় একটা খেজুরে পড়ে যাচ্ছে, অজান্তে আমরা খেয়ে ফেলছি, এর জন্য জবাবদিহি করতে হবে। তাই কি করলো আবু দাহদা, আপনার কিনা ইয়াতিম ছেলেটা প্রাচীর শুরু করলো যে আমি প্রাচীর দিয়ে আমার বাগানটাকে ঘিরে ফেলবো। বাগানটা ঘিরে ফেললে আমার এই বাগানে আর কোনো অন্যজনের খেজুর এসে পড়বে না, আর আমি আমার অজান্তে সেই খেজুরগুলোকে খাবো না, এগুলোর জবাব আমাকে দিতে হবে না। প্রাচীরের কাজ শুরু হয়ে গেছে। প্রাচীরের কাজ যখন শুরু হলো, অর্ধেকটা কাজ করার পরে সামনে একটা গাছ পড়েছে। গাছটা ছিল আবু লুবাবার গাছ। প্রাচীরটা যদি সোজা করে টানা যায়, আবু লুবাবার গাছটা পড়ে গেছে। এবার তাকে প্রাচীরটা ব্যাক ঘুরাতে হচ্ছে, টেঁড়া করতে হচ্ছে। ইয়াতিম ছেলেটা মনে মনে ভাবছে আমি আজকে আমার এই প্রাচীরটাকে টেঁড়া করব না, যথাসাধ্য চেষ্টা করে প্রাচীরটাকে সোজা করে টানার ব্যবস্থা করব। এমন সময় আবু লুবাবাকে ডাকলেন, আবু লুবাবা রে, আমি তোমার কাছে এই খেজুরের গাছটা চাই, তুমি আমাকে এই গাছটা দিয়ে দাও। গাছটাকে কেটে আমি আমার প্রাচীরটাকে সোজা করব। আবু লুবাবা কথা শুনলো না। এবার ইয়াতিম ছেলেটা মনে মনে ভাবলো, মক্কা নগরীতে সবচাইতে ভালো লোক হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটাকে যদি আমি বলি যে আমার কাছে, আমাকে ওই লোকটার কাছ থেকে খেজুরের গাছটা কিনে দাও, বা যেইভাবে হোক যেমন করে হোক আমাকে খেজুরের গাছটা দেওয়ার ব্যবস্থা করে দাও। হঠাৎ করে বিশ্বনবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ব্যাপার আমার ঘটেছে। আমি প্রাচীরটা সোজা করার জন্য একটা খেজুরের গাছ চাচ্ছি আবু লুবাবার কাছে, সে যেন দিতে রাজি হচ্ছে না। বিশ্বনবী ডেকে পাঠালেন আবু লুবাবাকে। আবু লুবাবা এবার চলে আসলেন। এসে বিশ্বনবী বলছেন, রে আবু লুবাবা, তুমি একটা খেজুর গাছ ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও। যদি তুমি একটা খেজুর গাছ ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও, তবে আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার হব। জান্নাতের গাছ কত বড় হবে? বিশ্বনবী বলছেন, একটা খেজুর গাছের 4টা প্রান্ত হয়,
চারটা দিক হয়। সব চাইতে দ্রুতগামী ঘোড়া, সব চাইতে দ্রুতগামী ঘোড়া, ওই ঘোড়াটার চাইতে আর কেউ বেশি দৌড়াতে পারবে না। ওই দ্রুতগামী ঘোড়াটাকে যদি আপনার কিনা খেজুরের গাছ থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে বলা হয়, তবে 70 বছর লাগবে এক প্রান্ত যেতে, একদিকে যেতে 70 বছর লাগবে। এত বড় একটা গাছ জান্নাতে আমার নবী জামিনদার হচ্ছেন। এত বড় কথা শোনার পরেও আবু লুবাবা যেন রাজি হলো না। সে যেন দুনিয়ার লোভে পড়ে থাকলো, দুনিয়ার মোহে পড়ে গিয়ে সে যেন সেটাকে আর নিতে পারলো না। এবার বললেন, টাকা দিয়েও যদি হয় তুমি ওই গাছটাকে দিয়ে দাও। কোনো মতে রাজি করা গেল না। ওই মাজলিসের মধ্যে একটা লোক ছিল যার নাম হচ্ছে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওই লোকটার নাম, ওই সাহাবীটার নাম আবু দাহদা নামে বেশি পরিচিত। আবু দাহদা নামে মানুষরা বেশি চিনে, তাই আমি আবু দাহদা বলছি। ওই আবু দাহদা চট করে দাঁড়িয়ে গেল। তার ইমানে কত স্পিড ছিল, সে কত বড় ইমানওয়ালা ছিল, সে কত রাসূলকে প্রেমিক ছিলেন, আল্লাহ প্রেমিক ছিলেন। হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলছে, আবু লুবাবা, তুমি তো জানো আমার 600 খেজুর গাছের একটা বাগান আছে। শুধু বাগান নয়, ওই বাগানের মধ্যে মনোরম একটা বাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, যে বাড়িটাতে আমি আমার পরিবারকে নিয়ে থাকি। আবু লুবাবা রে, প্রয়োজনে তুমি আমার 600 খেজুর গাছের বাগানটা নিয়ে নাও। শুধু বাগান নয়, তোমাকে আমি বাড়িটা পর্যন্ত দিয়ে দিলাম, তাও তুমি একটা গাছ ওই ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও। ওই ইয়াতিম ছেলেটার দুঃখ আমার সহ্য হচ্ছে না। এ কথা বলার পরে বিশ্বনবীকে বলছেন, কে বলছেন? আবু দাহদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো, আমি যদি ওই গাছটা, ওই আবু লুবাবার গাছটাকে কিনে আমি ইয়াতিম ছেলেটাকে দিয়ে দিতে পারি, আর তার মুখে হাসি ফোটাতে পারি, সে যেন ঠিক মতো প্রাচীরটা দিতে পারে, এই কাজটা যদি আমি করতে পারি, আমার জন্য কি জান্নাতে একটা গাছের জামিনদার হবেন? বিশ্বনবী বলছেন, আবু দাহদা শোনো, আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব, আর জান্নাতের একটা খেজুর গাছের জামিনদার হব। যখন আবু লুবাবাকে বলল যে 600 খেজুর গাছ সহ বাড়িটাও আমার নিয়ে নাও, সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে পড়ে গেল, হতাশ হয়ে গেল, হতভঙ্গ হয়ে গেল। একটা গাছের বদলে আমাকে 600 খেজুর গাছ দিচ্ছে। আমি যদি এই মোবাইলটা বিক্রি করি কারো কাছে, আর সে যদি হঠাৎ করে আমাকে 50,000 টাকা দেয়, যার দাম 5,000 মাত্র এখন হবে, তা আমি একটু হুতাশ হব না জি ভাই? হব না? তো একটা খেজুর গাছের দাম কত হবে? বড় জোর 5,000। ওকে 600 খেজুর গাছ দিচ্ছে, এবং খেজুরের বাগানে মনোরম একটা সুন্দর বাড়ি আছে, বাড়ি সহ খেজুরের বাগানটা ওকে দিয়ে দিচ্ছে। তো খুশি হয়ে দিচ্ছে যে সাহাবী, আপনার সাহাবী ইয়াতিম ছেলেটার মুখে হাসি ফুটবে, সে প্রাচীরটা ঠিক করতে পারবে, আল্লাহর রসুল খুশি হবে, চারটিখানি ব্যাপার নয়। রসুলকে খুশি করতে পারবো, আজকে আমি এত বড় কাজ করতে পারবো বা করব। আবার একটু পরে দেখছে লোকটার জ্ঞান ফিরেছে, হুঁশ এসেছে, বলছে তুমি ঠিকই দিবা জি ভাই, তুমি ঠিকই দিবে? বলছে হ্যাঁ, কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে 600 খেজুর গাছ সহ বাড়ির দলিলটা লোকটার হাতে দিয়ে দিল। এবার বিশ্বাস হলো। যখন এত বড় কাজ আবু দাহদা করে ফেললাম, আবু দাহদার এই কাজ দেখে বিশ্বনবী যেন খুশি হয়ে গেল, আর আসমানের দিকে হাত তুলে ইশারা করে বলছেন, বারবার বলেছেন, একবার নয়, দুইবার নয়, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার বারবার বলেছেন, আবু দাহদা রে, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে ঢোকাতে না পারবো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতের এই গাছটা না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের চৌক
চৌকাটে পা দেব না, বারবার তিনি এই কথা ব্যবহার করেছেন। তো এই ছিল তাদের দানের প্রতিযোগিতা, এই ছিল তাদের আল্লাহর রাস্তায় খরচ করার প্রতিযোগিতা। আজকে আমরা যেন ঈমানওয়ালা থেকে বেঈমানে পরিণত হয়ে গেছি। মাদ্রাসার জন্য যদি কালেকশনে যাওয়া হয়, 500 টাকা চাওয়া হয়, মাথা ভারী হয়ে যায়, মাথা হেঁট হয়ে যায়। আমরা যেন ঠিকমতো আল্লাহর রাস্তায় খরচ করতে পারি না। বন্ধুরে আমার, কেমন দান ছিল, সাহাবায়ে কেরামরা কেমন দান করত, কেমন দানের প্রতিযোগিতা করত। আপনারা এই দুইটি ঘটনা থেকে শুনলেন। আমি এখন আরো একটি ঘটনা বলি। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন হযরত আবু তালহার মতো পয়সাওয়ালা, আবু তালহার মতো ধনী লোক, আবু তালহার মতো ধনাঢ্যবান ব্যক্তি। এবার হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন তার জমিগুলো দেখতে যাচ্ছেন। আমরা মনে করেন ধান লাগার 15 দিন পরে, 1 সপ্তাহ পরে ধান দেখতে যাই না, ওই রকম হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন কোথায়? তার বাগান দেখতে। হঠাৎ করে নজর পড়ে গেল একটা বাগানের উপরে, আর ওই বাগানে একটা কালো কুৎসিত একটা চাকর কাজ করছে। দেখেই যাচ্ছে যে চাকরটা কি কাজ করছে, কি করছে, তার ব্যবহারটা দেখছে। হঠাৎ করে একটু পরে দেখতে পেল খাওয়ার টাইমে দাসটা, চাকরটা 3টা রুটি নিয়ে এসেছিল। 3টা রুটি নিয়ে এসে কাজ করতে যায়। যেমন আজকে আমরা কারো বাড়ি কাজ করতে গেলে বা কোনো বাজারে কাজ করতে গেলে সকালবেলা বাড়ি থেকে খেয়ে নিই, আর দুপুরে খাওয়ার জন্য কিছু খাবার নিয়ে যাই সঙ্গে করে লাঞ্চ করার জন্য। তো এইরকম দাসটা, চাকরটা 3টা রুটি নিয়ে গেছে, খেতে বসবে। হাত মুখ ধুয়ে একটা গাছের ছায়ায় বসেছে। ছায়ায় বসার পরে রুটি খুলছে। রুটি খোলার পরে দেখছে পাশে একটা কুকুর ঘেউ ঘেউ করছে। এই মনে মনে চিন্তা করলো, এই এলাকাতে আমি কোনোদিন কুকুর দেখিনি, এলাকাতে কোনোদিন কুকুর আমি দেখিনি, আজকে কুকুর হঠাৎ কেন এসেছে? এর মানে এর খাওয়ার প্রয়োজন আছে, এই খেতে এসেছে, আমার কাছে খাবার চাচ্ছে। হঠাৎ করে এবার কি করলেন, রুটির পুটলিটা খুলে একটা রুটি কুকুরটাকে দিয়ে দিল। চট করে কুকুরটা খেয়ে ফেললো। কুকুরটা রুটিটা খেয়ে ফেললো। এবার চাকরটা দ্বিতীয় রুটিটা খেতে যাবে, অমনি আবার কুকুরটা যেন ঘেউ 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 করতে লাগলো। আবার কুকুরটাকে দ্বিতীয় রুটিটা দিয়ে দিল। চট করে রুটিটা খাওয়া হয়ে গেল। আর তারপরে তৃতীয় রুটি, বেঁচে থাকা একটা রুটি সে যেন খাবে, কিন্তু আবারও কুকুরটি ঘেউ ঘেউ করছে, সে আর রুটি খেলো না। 3টায় রুটি যেন কুকুরটাকে খাইয়ে দিল। কত বড় মায়া, কত বড় মায়া মমতা তার ভেতরে আছে, সে যেন না খেয়ে সামান্য কুকুরটাকে খাইয়ে দিল। আজকে যদি আমার পাশে একটা কুকুর আসে, আমরা তাকে লাঠি দিয়ে তাড়িয়ে দিই, আমরা তার ভোগটাকে একটু চিন্তা ভাবনা করে দেখি না। এবার আব্দুল্লাহ ইবনে জাফর এক কোণা থেকে এই দৃশ্যটা দেখলেন। এবার যখন 3টা রুটি আপনার কিনা কুকুরকে খাওয়া হয়ে গেল, কুকুর খেয়ে ফেললো। কুকুর খাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জাফর লোকটার কাছে এসে বলছে, ভাই তুমি কটা রুটি নিয়ে এসেছিলে? বলে আমি 3টা রুটি নিয়ে এসেছিলাম। বলে 3টায় রুটি তো তুমি কুকুরকে খাইয়ে দিয়েছ, তো তুমি এখন কি খাবে? বলে আমি উপোস থাকবো, আমি খাবো না, আজকে আমাকে না খেয়ে থাকতে হবে। আমি এত গরিব, এত গরিব, এক টাইমে খাই আর এক টাইমে উপবাস থাকি, না খেয়ে থাকি। দ্বিতীয় টাইমের খাওয়ার আমার ব্যবস্থা নেই, আমি দ্বিতীয় টাইমে খেতে পারি না। আব্দুল্লাহ ইবনে জাফর এই দৃশ্যটা দেখে এত খুশি হলেন এবং চিন্তা করলেন, আমি তো খুব ভালো দান করি, কিন্তু দেখা গেল এই লোকটা, এই চাকরটা আমার চাইতে বেশি দান করে। কেন? সে নিজের খাবারটাকে পর্যন্ত একটা কুকুরকে দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে জাফর সঙ্গে সঙ্গে বাগানের মালিককে খুঁজতে লাগলেন। এই বাগানের মালিক কে আছে? বাগানটা মালিককে খুঁজে বাগানটা এবার আব্দুল্লাহ ইবনে জাফর কিনে নিলেন। আর ওই কালো কুৎসিত লোক চাকরটা 60 জনটাকেও পর্যন্ত কিনে নিলেন এবং
জনটাকে কিনে নেওয়ার পরে, কৃতদাসটাকে কিনে নেওয়ার পরে, ক্রয় করে নেওয়ার পরে কৃতদাসটাকে যেন এবার মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। ভাই তুমি যাও যাও, আজকে থেকে তোমাকে আর এইভাবে বান্ধনে কাজ করতে হবে না, তুমি তোমার ইচ্ছা মতো জিন্দেগি যাপন করো, কেউ তোমাকে বাধা দিতে আসবে না, কেউ তোমাকে বাধা দেবে না। শুধু তাই নয়, যাওয়ার টাইমে যেই বাগানটা আব্দুল্লাহ ইবনে জাফর কিনেছিলেন, ওই বাগানটা পর্যন্ত লোকটাকে উপহার দিয়ে দিলেন, দান করে দিলেন, খয়রাত করে দিলেন। বন্ধুরে আমার, দেখুন তো, সামান্য 3টা রুটি যার দাম বর্তমান বাজারে 50 টাকা হবে, অতিরিক্ত 50 টাকা হবে, এই 50 টাকার রুটি খরচ করেছে, লক্ষ লক্ষ টাকার একটা বাগান পেল এবং জিন্দেগিটা স্বাধীন হয়ে গেল, জীবন স্বাধীন হয়ে গেল। সে যেন নিজের মন মতো করে জীবন যাপন করতে পারবে, সে যেন আর বাঁধনে কাজ করবে না। তাহলে আজকে যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করি, আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 700 টাকার নেকি দান করবে। প্রধান বক্তা আছেন, আপনারা এখনো তিক্তবিক্ত হয়ে যান না, ধৈর্য ধরে বসুন। আমাদের প্রধান বক্তা উনি রেস্ট নিচ্ছেন, ইনার পরে ওনাকে সময় দেওয়া হবে। যিনি আছেন জনাব মাওলানা ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল রশিদ সারাফি সাহেব, মহিপাল, দক্ষিণ দিনাজপুর। উনি ভোজপুরি ভাষা, গাজাল জানেন, অনেক কিছু জানেন। ওনার বক্তব্য যারা শুনেছেন আলহামদুলিল্লাহ তারাকে খুব ভালো লাগবে এবং মেয়েদের বিষয়ে তিনি খুব বিস্তারিত আলোচনা করেন। মেয়েদের জন্য তিনাকে নিয়ে আসা হয়েছে, একমাত্র মেয়েদেরকে যারা শোনাবে তিনি, এই জন্য তাকে করা হয়েছে। তাই ধৈর্য ধরে বসে যান। আর যারা এসছেন জালসা শোনার জন্য সকলকে বলছি আপনারা বসে যান, একটু এদিক ওদিক দোকানে না ঘোরাফেরা করে। আমাদের প্রধান বক্তা এখনো আছেন, ওনার বক্তব্য ধৈর্য ধরে কিছু শুনবেন, তারপরে তখন বাড়িতে যেতেই হবে। আর আজকে যে সময় সুযোগটা পেয়েছেন কালকে পাবেন না, এই জন্য একটু ধৈর্য ধরুন। তো আপনারা কেউ যাবেন না, প্রধান বক্তার আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ। এই সুবর্ণ সুযোগ আগামী কালকে পাবেন না। এই যে সুবর্ণ সুযোগটা আগামী কালকে পাবেন না, এটা এত বড় একটা দামি মজলিস। এখানে আল্লাহর ফারিস্তা আছে, অগণন ফারিস্তা আছে। তো এখানে বুখারী শরীফের একটা লম্বা চওড়া হাদিস আছে, এমন একটা লোক যদি আসে, যে লোকটা মনে করেন আমার বয়স আজকে 25 বছর, এই 25 বছরে যদি আমি 25 পয়সার নেকির কাজ না করি, আর এই কোরআনের কথা শুনে হঠাৎ করে যদি আমি থমকে দাঁড়িয়ে গিয়ে এই কোরআনের মাহফিলে ঈমানের সহিত আমলের নিয়ত যদি বসে যাই, তো ওই লোকটাকে পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, একটু ভালো করে কোরআন এবং হাদিসের কথাগুলোকে শ্রবণ করেন। আর আপনারা যদি কেউ কিছু দিতে চান, এই আবু তালহার মতো জীবন চালাতে চান, হযরত আবু তালহার মতো যদি রাসূল প্রেমিক হতে চান এবং আবু দাহদার মতো যদি জান্নাতি হতে চান, তবে একটু এই মসজিদকে খেয়াল করে আপনারা যে যা পারবেন একটু আমার হাতে দিয়ে যাবেন। প্রধান বক্তার কাছে শুধু আপনারা আলোচনা শুনবেন, শুধু আলোচনা, ওনাকে বিরক্ত করবেন না কালেকশনের জন্য। যা বিরক্ত করার আমাকে করে নেন এবং যে যা দিব বলে ভেবেছেন তা আলহামদুলিল্লাহ আপনারা এই মসজিদের জন্য দিয়ে যান। তো দানের জন্য তারা প্রতিযোগিতা করতো, সাহাবারা প্রতিযোগিতা করতো যে কে ফার্স্ট হবে। আর একটা ঘটনা আপনাদেরকে দিই, এই ঘটনাটা বা এর প্রমাণটা আপনারা সূরা বাকারাতে পাবেন। সূরা বাকারার শেষের দিকে বর্ণনা করা হয়েছে। কেমন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে হযরতে উসমান রাদিয়াল্লাহু, আমরা মরে যাওয়ার কালে দান করার জন্য অনয় বিনয় করব, আল্লাহর কাছে সময় চাইবো। ফাস সাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে আরো একটু সময় কেন দাওনি? আমি তখন দান করতাম, সাদাকা করতাম, আজরাইল আমার বুকের উপরে চড়ে আসে। এই অবস্থাতে আমি বলবো, আজরাইল একটু আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমাকে 5 মিনিট সময় দাও, 5খানা ট্রাক্টর আছে, 5 বিঘা জমি আছে, সমস্ত কিছুকে আমি দান করে দেব। সময় দেবে তখন? না।
তখন সময় দেবে না। যদি একবার ঘুমিয়ে যান ওই ঘুম আর ভাঙবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত। একটু চাদর ঘোরান, হয়তো কেউ 10 টাকা 20 টাকা দিব মনে করছে, তো তারা শরমে আসতে পারে না। মা বোনদের ওখানে একটু চাদর ঘোরান, আর ছেলেদের এখানেও চাদর ঘোরান। সময় আছে তোমার, করো ইবাদত। এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে, ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ, ঘোর খুঁটিবে তখন, যেদিন হবে মরণ, ঘোর খুঁদিবে তখন, বুঝিতে পারিবে বন্ধু কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় আর করিব না গোনা, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে পুত্র স্বজন কাঁদিবে, কানে তুমি শুনিবে মুখে কথা বলার। নাজমুলের মা মানে 200 টাকা দেন। নাজমুলের মা 200 টাকা দিয়েছে, আর আপনার? আমারটা নাই, তুমি আপনি দিবেন না? আপনার বাড়ি কোথায়? হবে, আমারটা আছে, তুমি ওটা কও না। নাজমুলের মা 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যেদিন হবে মরণ, যখন তুমি মরিবে, ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে, ফিরে চলে যাইবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো, ইবাদত করো। নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো, ইবাদত করো, কবরেতে পাইবে তুমি সান্ত্বনা।
তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। তো মা বোন, আপনাদের সম্পর্কে একটা হাদিস শোনাই। হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদগাহে, কোনো এক ঈদগাহে, সেটা ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতর, যে কোনো ঈদের নামাজ পড়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করছিলেন, খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার পরে মহিলাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা, রে মহিলার দল, রে আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, তোমরা বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে খয়রাত করো। বলে কেন বেশি বেশি করে খয়রাত করব? বিশ্বনবী বলছেন, ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, রে মহিলার দল, রে মায়ের দল, তোমরা শোনো। বিশ্বনবী বলছেন, যখন আমাকে মেরাজ করা হলো, আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের মধ্যে বেশি বেশি মহিলাকে আমি দেখতে পেলাম। যত তুলনায় পুরুষ ছিল, তার তুলনাতে মহিলারা বেশি ছিল জাহান্নামে। কেন মহিলারা বেশি জাহান্নামে ছিল? বিশ্বনবী কারণটা বলছেন, মায়েরা বোনেরা কান করে শোনো, মায়েরা বোনেরা আমার, হঠাৎ করে স্বামীর বদনাম করে দেয়, স্বামীর নাশুকরি করে। আর কি করে এরা? যেন নাশুকরি করে, লানত ভেজে অভিশাপ দেয়, চট করে অভিশাপ দিয়ে দেয়। আল্লাহকেও পর্যন্ত অভিশাপ দিতে এই নারীরা ছাড়ে না। এজন্য বিশ্বনবী বলছেন, তোমরা এই দুটা কারণে বেশি বেশি তোমরা জাহান্নামে যাবে রে মহিলার দল। এক নম্বরে তোমরা বেশি বেশি মানুষকে লানত দাও, অভিশাপ দাও। আর দুই নম্বর কারণটা হলো, তোমরা স্বামীর কৃতজ্ঞ স্বীকার করো না, স্বামীর অল্পে সন্তুষ্টি আনতে পারো না। স্বামী যদি খুশি হয়ে তোমাকে 500 টাকা দিয়ে একটা শাড়ি দিয়েছে, তার উপরে খুশি না হয়ে বলছো অমুকের বউ 1000 টাকার শাড়ি পরে, অমুকের বউ 1500 টাকার শাড়ি পরে। আপনি হঠাৎ করে আপনার স্ত্রী, আপনার স্বামীকে আপনি কি করেন? আপনি তার স্বামীর উপরে অকৃতজ্ঞ করেন, স্বামীকে নারাজ করে দেন, স্বামীকে নারাজ করে দেন। এই জন্য বেশিরভাগ তোমরা জাহান্নামে যাবে। আর ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য বিশ্বনবী বলছেন, তাসাদ্দাকনা, তোমরা সাদাকা করো, সাদাকা করো, দান করো, খয়রাত করো। যখন বিশ্বনবী শুধু বলেছে, ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা, তোমরা মহিলার দল সাদাকা করো, খয়রাত করো, দান করো, কেউ দেরি করেনি, কেউ দেরি করেনি। যার কানের ছিল, হাতের ছিল, পায়ের ছিল, যত রকমের গয়নাগাটি ছিল, টাকা পয়সা যা ছিল, সমস্ত কিছু উজাড় করে দিয়ে বিশ্বনবীর হাতে যেন ধরিয়ে দিলেন। তারা কান থেকে, কানের গুলো খুলতে সময় লাগবে বলে তাদের ইমানের কত স্পিড ছিল, এমন জোরে টেনেছে, এমন জোরে টেনেছে, কান ছিঁড়ে রক্তাক্ত করে দিয়ে তারা তাদের কানের গুলো আল্লাহর নবীর হাতে দান করেছে, নাকের নাকফুলগুলি দান করেছে, হাড়গুলি দান করেছে, যত রকমের তাদের অলংকার ছিল। এই কথাটা শোনার পরে সঙ্গে সঙ্গে তারা যেন দান করে দিয়েছে।